ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়েছে এই সিঁদুরটা, আর এই সিঁদুরটাই আমি আমার সিঁথিতে পরে নিয়েছি। আজকে কোনো মেকআপ বা কোনো ফেসিয়াল বা কোনো ফেস প্যাকের রেমেডি না, আজকে নিয়ে এসেছি বিবাহিত মেয়েদের জন্য কেমিক্যাল ছাড়া একদম ঘরোয়া তৈরি সিঁদুর তৈরির একটা পদ্ধতি। দেখো বন্ধুরা, হোমমেড বা ঘরে তৈরি এই সিঁদুরটা কতটা উজ্জ্বল লাল বর্ণের হয়েছে। তোমরাও চাইলে এই ধরনের সিঁদুর তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই ঘরে তৈরি সিঁদুর বানানোর জন্য আমাদের প্রয়োজন হলুদ, বেকিং সোডা, তারপর লেবুর রস, আর হচ্ছে ফুড কালার আর গোলাপ জল। আর আজকে ভিডিওটা বানানোর জন্য আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীকুলস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি অ্যান্ড বিউটি জোন। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কোনো মেকআপ বা কোনো ফেসিয়াল বা কোনো ফেস প্যাকের রেমেডি না, আজকে নিয়ে এসেছি বিবাহিত মেয়েদের জন্য কেমিক্যাল ছাড়া একদম ঘরোয়া তৈরি সিঁদুর তৈরির একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে কিন্তু আমি চুনও অ্যাপ্লাই করব না। চুন অ্যাপ্লাই করলে অনেক সময় আমাদের স্ক্যাল্পের কোনো প্রবলেম হতে পারে বা চুল উঠে যেতে পারে। চুন ছাড়াই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সিঁদুরটা তৈরি করে নিয়েছি। এর জন্য আমাদের রান্নাঘরেরই বেশ কিছু উপকরণ আমরা এখান থেকে নিয়ে নেব। তার মধ্যে হচ্ছে কি, হলুদ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে লেবু, 3 নাম্বার হচ্ছে গোলাপ জল, আর বেকিং সোডা বা খাবার সোডা, আর হচ্ছে ফুড কালার। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা কোনো কেমিক্যাল ছাড়া সিঁদুর তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিতে হবে হলুদ। তো তোমরা বাজারের প্যাকেটে যে হলুদ পাওয়া যায়, যে কোনো মুদি দোকান থেকে হলুদ নিয়ে নেবে। তো আমি এখানে 2 চামচ মতো হলুদ নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিতে হবে বেকিং সোডা। তো বেকিং সোডাটা এখানে একটু বেশি পরিমাণে নিতে হবে, 2 চামচের কাছাকাছি আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণ পাতিলেবু। হলুদ আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব পাতিলেবুর রস। আমি এখানে 2টো গোটা পাতিলেবুকে সাইজ করে কেটে নিয়েছি, সেই পাতিলেবুর রসগুলোই আমি এখানে অ্যাড করে নেব। ঠিক এইভাবে ভালো করে চিপে চিপে পাতিলেবুর রসগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। পাতিলেবুটা দেওয়ার পর ভালো করে হলুদটাকে আমি মেখে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গোলাপ জল। গোলাপ জলটা অ্যাড করার কারণ হলো সিঁদুরটার থেকে যেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়, তাই জন্য আমরা এখানে গোলাপ জলটা অ্যাড করে নিয়েছি। তোমরাও চাইলে গোলাপ জলটা অ্যাড করে নিও। বাজারে দেখবে এরকম 10 টাকা কি 20 টাকার প্যাকেটের ফুড কালার কিনতে পাওয়া যায়, সেই ফুড কালারটা এখানে দিয়ে দেব। ফুড কালারটা এখানে দেওয়ার কারণ হলো যাতে আমি সিঁদুরের রঙটা লাল রঙের পাই, ওই জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তো বেশ সুন্দর করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে চটকিয়ে নেওয়ার পরে দেখো পুরো একেবারে লালচে রং হয়ে গেছে। আর এইটাকে বেশ খানিকক্ষণ আমি শুকোতে দেব, রোদে 1 থেকে 1.5 ঘন্টা মতো শুকোতে দিতে হবে। তারপরে তোমার তৈরি হয়ে যাবে একেবারে গুঁড়ো সিঁদুর। অনেকটা যেহেতু আমি এখানে গোলাপ জল দিয়েছি বলে গুঁড়ো গুঁড়ো লাগছে। আর তার থেকে বড় কথা, এই দেখো আমার হাতটা পুরো রেড কালার আসছে, এই দেখো। এইভাবে ইনস্ট্যান্ট তোমরা সিঁদুর তৈরি করে নিতে পারবে। আর সিঁদুরের গন্ধটাও খুব সুন্দর এসছে, সিঁদুরের গন্ধটা হেব্বি সুন্দর এসছে। তো আমার তো সিঁদুর তৈরি রেডি। তো আমি এই সিঁদুর দিয়ে একটা ছোট্ট করে টিপও পরে নিয়েছি, আর আমার সিঁথিতে একটু সিঁদুরও পরে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে বাড়িতে কেমিক্যাল ছাড়া সিঁদুর তৈরি করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।